তো দাদা ভাই বাড়ি কোথায় দাদা? আমার বাসা ঝিকরগাছা, যশোর ঝিকরগাছা। ঝিকরগাছা, যশোর। জি, আচ্ছা, আপনি কি করেন দাদা? আমি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। হোমিওপ্যাথি ডাক্তার। দাদা ভাই অনেক বিদগ্ধ, জ্ঞানী, শিক্ষিত মানুষ। ক্লাসিক্যাল ডাক্তার হওয়ার বড় শখ, তাই তো? না ভুল জি জি বললাম? জি 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 অবশ্যই। তো উনি আমার কাছ থেকে অনলাইন ট্রিটমেন্ট নিয়েছিলেন, তাই তো? জি, আমি অনলাইন ট্রিটমেন্ট নিয়েছিলাম আপনার কাছ অনলাইন থেকে। ট্রিটমেন্ট নিয়েছিলেন। এখন আপনার কি কি সমস্যা ছিল একটু বলুন। আমার লিভারের সমস্যা ছিল, কিডনির সমস্যা ছিল, এবং আমার অ্যালার্জি আছে, শ্বাসকষ্ট হতো অ্যালার্জির কারণে। আচ্ছা, আপনার লিভারে সিস্ট ছিল, জি, সিস্ট লিভারের সিস্ট কিডনিতে ছিল, কিডনিতে সিস্ট ছিল। লিভারের সিস্টটা আল্লাহর রহমতে এখন নাই। নেই। এবং আপনার ছিল কতটুকু? আপনার থাইরয়েডের সমস্যা ছিল কত পার্সেন্ট? থাইরয়েডের সমস্যা ছিল আমার 100, 100। আর এখন কত বর্তমানে আছে? আমার 3। 3। বন্ধুরা, আমি রিপোর্টটি দেখাবো আপনাদের, ওনার কত ইমপ্রুভ হয়েছে। তো ভাই, আপনি কত আমার এই 1.5 মাস আমার কাছ থেকে ওষুধ খাচ্ছেন, অনলাইনে ট্রিটমেন্ট নিয়েছিলেন। জি, তো এই 1.5 মাস ওষুধ খেয়ে আপনি এখন কত পার্সেন্ট ভালো আছেন বলে মনে আমি হয়? 60% ভালো আছি 60% এখন। ভালো আছেন। জি বন্ধুরা, আমি উনি ডাক্তার মানুষ, ওনার সম্মানের খাতিরে আমি ওনাকে দেখাচ্ছি না। উনি হয়তো পুরোপুরি ভালো হলে উনি আমাকে দেখাবে, পুরো ছবি দেখাবে আর কি। তো আপনারা কেসটা দেখে নেবেন। ওনাকে আমি কি মেডিসিন দিয়েছিলাম বন্ধুরা? একটা কমন একটা মেডিসিন, সেই মেডিসিনটা হচ্ছে ওপিয়াম 0/1, 0/2, 0/3, 1.5 মাসের ওষুধ দিয়েছিলাম। এবং আজকে 30শে জুলাই 2024 ওনাকে আজকে আমি ওয়ালক্স ফুড 0/1, 0/2, 0/3 দিলাম। এই সিঙ্গেল মেডিসিনের অপ্রতুল্য ক্রিয়া দাদা ভাই ভালো হয়েছে 60%। আপনারা ওনার নিজের মুখ থেকে শুনলেন। আমি আশা করি এই ওষুধে উনি আরও ভালো থাকবে। আর পর্যায়ক্রমে কী ওষুধ লাগে আপনাদের আমি সেটা জানাবো। তো সিঙ্গেল মেডিসিন খেয়ে আপনি অনেক খুশি তো ভাই? অনেক অনেক খুশি। আপনি অ্যালোপ্যাথি অনেক ডাক্তারবাবুদের দেখাইছেন, জি, তাতে কোনো ফল পেয়েছিলেন কি না? না, আমি তখন কোনো ফল পাই ফল নাই। পান নাই। আচ্ছা, আপনার বর্তমান রিপোর্ট এবং আগের রিপোর্টটা একটু দেন। বন্ধুরা, ভাই আমার যে বললো যে সে 100-তে 60% ভালো আছে, উনি বলছেন, বর্তমান লিখেছি। রিপোর্টে এটা। এটা বর্তমান না? আচ্ছা বন্ধুরা, যে বর্তমান রিপোর্টটা দেখুন। আপনি মাথা ঘুরে ঘুরে পড়ে যেতেন, জি জি, আমি মাথা ঘুরে পড়ে যেতাম। এখন আর পড়েন না? জি না। আচ্ছা। এবং আমার ব্যথা ছিল, আমি ভোরে আমি উঠতে পারতাম না নামাজের জন্য, অনেক কষ্ট হতো, এখন সেটা আর নাই। ডাকনাম হচ্ছে কি ভাই? ডাক্তার আমিনুর রহমান। এই রিপোর্টটা দেখবেন বন্ধুরা। এই যে ওনার TSH মানে থাইরয়েড ছিল 100, কিন্তু এখন বর্তমান ওনার থাইরয়েড হচ্ছে 3, মাত্র 003। তার মানে অনেকটা ইমপ্রুভ। উনি বলেছে 60% ভালো। তো ওনার গাদা গাদা রিপোর্ট করেছে, আপনারা একবার দেখে নেবেন। এত আমার সময়ের স্বল্পতার কারণে সব রিপোর্ট আমি দেখাতে পাচ্ছি না। এবং আপনার শরীর মাঝে মাঝে কাঁপতো, তাই তো? জি জি, আমার মাসেলগুলো কাঁপতো। জি এখন তো এটা কাঁপে না। না। ঠিক আছে বন্ধুরা, এটা দেখে রাখুন। ওনার প্রোস্টেট বড় হয়ে গেছিল এবং ওনার সিস্টাইটিস হয়েছিল, ব্যথা ছিল, তাই তো? ঠিক জি আছে, জি রিপোর্টে জি যা লেখা আছে তাই। এগুলো অনেক ভালো, অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক ভালো আছে। গাদা গাদা রিপোর্ট করেছে। এপাশে রিপোর্ট আছে, এই যে, হ্যাঁ, এপাশে রিপোর্ট আছে, এখানে গাদা গাদা রিপোর্ট করেছে। খাজনা এসছে, বাজনা বেশি হয়ে গেছে, কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না। যারা এখনও মিশ্রপ্রীতি নিয়ে পড়ে আছেন তাদের জন্য আমার একটাই কথা, মিশ্রপ্রীতি ছেড়ে দিয়ে ক্লাসিক্যাল উপায় আসুন। আপনারা দেখবেন এরকমের ক্রনিক কেসে অনেক ভালো ফল পাওয়া যায়। তো দাদাভাইয়ের কাছ থেকে আমি প্রশ্ন করি, কেন আমি ওনাকে এই মেডিসিনটা দিয়েছিলাম। তো দাদাভাই, আপনি প্রচণ্ড গরমে কষ্ট পাতেন, প্রচণ্ড শীতে কষ্ট পাতেন, ঠিক আছে? জি 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 আচ্ছা। এবং আপনার গোসল করতে খুব ভালো লাগতো, তাই তো? জি এবং আপনার প্রস্রাবে জ্বালাপোড়া ছিল, এখন জ্বালাপোড়া কি আছে? জি না। আচ্ছা। আপনার সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার টয়লেটে যা লাগতো, এখনকার যা লাগে? জি না। আচ্ছা। এবং আপনার আম পড়তো প্রচণ্ড আকারে, আমাশা ছিল, ভাত খাওয়ার পরেই টয়লেটে যেতেন, এখনকার যা লাগে? জি না। আচ্ছা। এরপরে আপনার লালা ঝরতো গাল দিয়ে, সে লালাটা এখন কমছে? এখন কমছে। এখন কমছে। এবং আপনার 12 মাস কালে ঠান্ডা লেগে থাকতো, ঠান্ডাটা কি কমছে? জি, এখন কমছে। এবং আপনার নাক ডাকতেন আগে, ঘুমের ঘরে নাক ওঠা ডাকতেন, নাই এখন। আপনার ম্যাডাম কি নাক ডাকার কথা বলে? জি না। আচ্ছা, বলে না। এবং আপনার মাথা ব্যথা ছিল, মাথার ব্যথাটা কোথা থেকে উঠতো আগে? আপনার পিছন পিছন থেকে। থেকে উঠতে হবে। এবং দুই পাশে ব্যথা হতো, জি এবং ব্যথাটা মাঝে থাকতো, তাই তো? ব্যথাটা কমছে? ব্যথাটা কমে গেছে? জি 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 আচ্ছা আচ্ছা। আপনার দাঁতে ব্যথা ছিল, প্রচুর আকারে দাঁতে ব্যথা ছিল, দাঁতের গোড়া ফলতো এবং গালে প্রচণ্ড খারাপ গন্ধ করতো, এগুলো কি আছে না কমে গেছে? ওগুলো কমে গেছে। কমে গেছে। আচ্ছা। এবং আপনার গালে এবং জিহ্বায় অনেক ঘা ছিল, ঘাটা কি এখন আছে না কমে গেছে? হালকা আছে এখনো। হালকা আছে। কমে গেছে তো, মানে হ্যাঁ, কমছে কমে আর কি। গেছে। বন্ধুরা, যেগুলো কমেছে আমি লেস লিখেছি, যেগুলো সেরে গেছে আমি ওকে লিখেছি। উনি পুরোপুরি ভালো হবে। উনি অনেক ফ্রাস্ট্রেশনে ছিলেন, অনেক অনেক হতাশায় ছিলেন, এখন কি হতাশা কাটছে? জি জি জি, এখন আমি কি হতাশা আপনাকে কাটছে। 10টা ওষুধ দিয়েছি না একটা মাত্র ওষুধ দিয়েছি? একটা মাত্র ঔষধ। একটা মাত্র সিঙ্গেল মেডিসিন দিয়েছি বন্ধুরা। একটা মাত্র সিঙ্গেল মেডিসিনে ভাই ভালো আছে। এবং বুকে ব্যথা ছিল, বুক ভার হয়ে থাকতো, এগুলো কি কমছে এখন ভাই? এখন কমছে অনেক। কমছে, অনেকটা কমছে।
এবং আপনার ক্ষুধা সহ্য করতে পারতেন না, ক্ষুধার চাহিদা ছিল 11টা থেকে 12টায়, প্রচণ্ড আকারে ক্ষুধা লাগতো। এটা কি এখন কমছে? এটা এখন আর নাই ওটা। এখন ওটা নেই বন্ধুরা, আমি এটা ওকে লিখেছি যেটা কমে গেছে। এবং ওনার গ্যাস ছিল, প্রচণ্ড গ্যাস, ভাত খাওয়ার পরেই গ্যাসটা বাড়তো, এটা এখনও আছে। এখনো আছে। এটা কখন বাড়ে? বিশেষ করে ভাত খাওয়ার পরেই, বিকালে। বিকালে মানে বিকাল বলতে দুপুরের পরে। দুপুরের পর থেকে। বন্ধুরা দুপুরের পরে এইটা বাড়ে। তার মানে আমি কিন্তু ওয়াল্ক ফুড কেন দিলাম এই ব্যাখ্যাটি আমি শর্টে দিয়ে যাচ্ছি, এবং ওনার আগে কেন ওপিয়াম দিয়েছিলাম এই লক্ষণগুলো কিছুটা আমি আলোচনা করতেছি, কারণ সময়ের ব্যস্ততা। আমি পুরো কেস লিখেছি, আপনারা দেখে নেবেন বন্ধুরা। যারা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিদিনই ফলো করেন, যারা আমাকে ফোন করে বলেন যে স্যার আমরা অনেক কিছু শিখতে পারি, তাদের জন্য আজকের ভিডিওটি। শুধুমাত্র ক্লাসিক্যাল ডাক্তারই নয়, মিশ্রপেথি ডাক্তারদের জন্য, যে আসলে দেখুন যে টোটালি কেসের উপর যদি আমরা ওষুধ প্রেসক্রিপশন করি, তাহলে রোগী অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, যদি রোগ আরোগ্যের পর্যায়ে থাকে, তাহলে রোগ ভালো হয়ে যায়। আচ্ছা, আপনার ভয় ছিল, প্রচণ্ড অন্ধকারে ভয় করতেন, জি রক্ত দেখলে ভয় করতো, জি এবং পাবলিক প্লেসে গেলে ভয় করতো, জি এবং উঁচু স্থানে উঠলে ভয় করতো, জি জি চোর ডাকাত এবং পাগলের ভয় করতো, জি। এগুলো কমে গেছে। ওগুলো কমে গেছে। আপনার ঘাম ছিল, প্রচণ্ড ঘাম, আপনার ঘামে বালিশ ভিজে যেত, এখন কি হয়? এখন আর নাই। এখন আর ওটা নেই। আচ্ছা, এরপরে আপনার রাত্রেবেলা অনেক খারাপ লাগতো এবং সকালবেলা ঘুম থেকে উঠতে পারতেন না প্রচণ্ড ব্যথার জন্য, এখন কি সেটা কমছে? এখন কমছে ওটা। কমছে। অ্যালার্জি ছিল প্রচুর, অ্যালার্জি কমছে, কিন্তু আছে, তাই তো? আছে। আছে। বন্ধুরা কেসটা পুরো দেখে নেবেন। হাতে পায়ে ব্যথা ছিল, প্রচুর ব্যথা, এখন কি সে ব্যথাটা কমছে? কমছে। কমছে। এবং আপনার কবিরাজি ফুফা এগুলো বিশ্বাস করেন, তাই তো? জি বন্ধুরা এখানে কিন্তু আমাদের ব্রিমস্টোন মেডিসিন বেশি কভার করে, সালফার মেডিসিন বেশি কভার করে, থোজা বেশি কভার করে, এবং নেট্টামিউর বেশি কভার করে, নেট্টামসাল বেশি কভার করে এই লক্ষণটির উপরে। এবং আমরা যে এখন ওয়াল্ক ফুড দিলাম, এটাও কিন্তু কিছুটা কভার করে। এবং আপনার ব্রেন ছিল 1 থেকে 10-এর ভিতরে, মানে রোল ছিল 1 থেকে 10-এর ভিতরে, তাই তো? জি জি। অনেক মেধাবী। এবং পেটে ব্যথা ছিল, প্রচুর পেটে ব্যথা, এখন কি পেটে ব্যথা কমছে? হ্যাঁ কমছে। কমছে। এবং আপনার মায়া মমতা প্রচণ্ড ছিল, এখনও মায়া মমতা আছে, জি তাই তো? এবং আপনার এই রোগটা হলো কেন? ফিক্সড আইডিয়া যে অনেক ওষুধ খেয়েছেন, তাই তো? জি জি অনেক ওষুধ খেয়েছেন। এবং আপনার বন্ধুরা খাদ্য খাবারগুলো কী কী খেলে সমস্যা হয়, আপনার মানে খাওয়ার প্রতি বেশি ইচ্ছা ছিল। এবং এখন ওনার খাদ্যটা মিষ্টি ওনার বেশি পছন্দ, যদিও তবু ওনার পছন্দ হয় না, বাসি খাবার পছন্দ হয় না, রুটি এবং শাকসবজি ওনার পেটে সহ্য হতো না, এখন সহ্য হয় কিন্তু কম, তাই তো? জি জি। আচ্ছা। এবং এর আগে আপনার একসময় গনোরিয়া হয়েছিল, মানে কিটকিট করে কামড়াইতো, ব্যথা করতো ভিতরে, তাই তো? বন্ধুরা এই কথাটি শুনলে হয়তো আপনারা মার্কসলকে ভেবে বসে থাকেন, আমি কিন্তু সেটা এখনও ভাবতে পারিনি। এবং ওনার পাস স্টোরিতে হয়েছিল গনোরিয়া, এবং বাবার কোনো সমস্যা ছিল কিনা ওনার জানা নেই। মায়ের ছিল কি কি সমস্যা ছিল? মায়ের বলুন কি কি সমস্যা মায়ের ছিল? হচ্ছে কিডনিতে সিস্ট ছিল, লিভারে সিস্ট ছিল। মানে সেম রোগ, মানে মার এবং আপনার সেম রোগ। জি জি। বন্ধুরা এই কথাটি শুনে হয়তো আপনারা সালফার ভাবতে পারেন, কিন্তু আমি প্রথমে সালফার ভাবতে পারিনি। এবং আপনি বলেছিলেন আপনি একসময় প্রচণ্ড ছোটবেলা একটা ভয় পেয়েছিলেন, ক্লাস 4-এ পড়তেন। জি জি, ওই সময় অনেক ভয় ভয় পেয়েছিলাম। পেয়েছিলেন। 10টা ফুলকে যখন একটা সুতায় গাঁথা হয়, তখন একটি মালায় পরিণত হয়। তো টোটাল কেসে আমি ভাইকে প্রথমে ওপিয়াম দিয়েছিলাম, ওপিয়ামে উনি 60% ভালো হয়েছে, ওনার নিজের মুখ থেকে শুনলেন। এখন আমি ওয়াল্ক ফুড দিলাম, ওয়াল্ক ফুডে দেখবেন আরও অনেক ভালো থাকবে। আর এই সামনের মাসে আপনাদের আমি ফলো আপ দেবো 1.5 মাস পরে। এবং দাদাভাইয়ের বাড়ি যেহেতু অনেক দূরে, উনি আমার এখন খুলনা চেম্বারে আসছেন। তো এবং দাদা আপনার শখ আছে কেমন কি? টাকা পয়সা সংগ্রহ করার শখ? জি জি জি। বাজারে গেলে খুব দামাদামি করে সদাই করেন, বা তরকারি কেনাকাটা করেন, তাই তো? জি, জি। প্রচুর দামাদামি করেন, মানে কোনটা কম হবে, কোনটা আমার দরকার, মানে অল্প টাকায় বেশি নিব, তাই তো? জি, জি। সবাইকে আমার জামা কাপড় সব কিছু কিনে দেবো, কিন্তু নিজে আমি কিনতে চাইবো না, নিজের জন্য কারচুপিতা মানে স্যাঁচড়ামি বা কিপটামি নিজের জন্য করব, কিন্তু আত্মীয় স্বজন মা বাবার জন্য নয়, ঠিক আছে? জি। বন্ধুরা ওয়ার্ক ফুডের কিন্তু গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, এটাকে আপনারা বেশি গুরুত্ব দিতে পারেন। এবং আপনার বডি কাঁপতো, বডি অল টাইম কাঁপতো, সেটা কাঁপাকাঁপি আসে না, কমে গেছে? কমে গেছে। বন্ধুরা এই লক্ষণটি কিন্তু আমাদের জিঙ্কাম মেটালিকামের ভিতরে আছে, আমি কিন্তু সেটা ওনাকে দিতে পারিনি। এবং আপনার বাম পাশের সমস্যাগুলো বেশি ছিল, তাই তো? জি জি বাবা। আপনার চুলকানি আছে কোথায়, দেখি একটু দেখান চুলকানি কোথায় আছে। এই যে বন্ধুরা, যেহেতু অন্ধকার দেখা যাচ্ছে না ভালো, তারপর একটু বুঝে নেন। এনার ডাইন পাশে চুলকানি আছে অনেক, বাম হাতেও আছে মনে হয়, দেখি বাম হাতটা। বন্ধুরা এই যে বাম পাশে আছে। আপনারা জানেন এই ওয়াল্ক ফুড কিন্তু ডাইন পাশ থেকে বাম পাশে যায়। শুধু ডাইন পাশে থাকলেই যে ওয়াল্ক ফুড দেবেন তা কিন্তু নয়, আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া করে, মানে 500 পাশ ঘুরে ডাইন পাশ বাম পাশ, সেক্ষেত্রে ডাইন পাশও কাজ করে বাম পাশও কাজ করে মেডিসিনটি, ঠিক আছে? ওনারে চুলকানি ঘাপাসরা চলে যাবে। আর চুলকানি ঘাপাসরার কথা শুনে হয়তো আপনারা কী ভাবতে পারেন? সালফার ভাবতে পারেন। আমি কিন্তু সালফারটি এখনও ভাবতে পারিনি। তো আপনার রাগ ছিল কি? প্রচণ্ড রাগ। জি। রাগের সময় সান্ত্বনার রাগটা আরও বাড়তো। জি। এখন এটা কি একটু স্বাভাবিক হয়েছে? অবশ্যই স্বাভাবিক। আপনি যা বলেন তাই করেন, জি। নিজেকে একটু অপরাধী মনে করেন, তাই তো? জি, জি। এবং আপনার বডিটা কাচের তৈরি, যে কোনো সময় আঘাত লেগে ভেঙে যাবে, এটাও ছিল, এখন তো সেটা নেই, তাই তো? জি না। ঠিক আছে।
তো আপনার হাতে পাতলে জ্বালাপোড়া ছিল প্রচুর, সে জ্বালাপোড়া কমছে? কমছে। বন্ধুরা, জ্বালাপোড়ার কথা শুনলেই যে আপনারা সালপাত দেবেন তা কিন্তু না, আমার কিন্তু ওপিয়াম বাবুকে ওনার জ্বালাপোড়া কন্ট্রোল করেছে। এবং আপনি ঘুমের ঘরে কি করতেন, আপনার চোখটা খোলা থাকতো, তাই তো? জি জি এখন এটা খোলা থাকে কম। জি কম। বন্ধুরা, আমাদের ওয়ালস বাবুরতেও কিন্তু আছে, ঘুমাইলে চোখের পাতা পুরোপুরি ওনার বন্ধ হয় না, একটু ফাঁকা থাকে, দেখবেন এই রুগী আরও ভালো থাকবে। তো ভাই, আপনার এই কেসটি যদি অনলাইনে দেওয়া হয়, ফেসবুকে দেওয়া হয়, আমার জুনিয়র ভাই বোনেরা দেখে এবং জনসাধারণ দেখে তাদের যদি মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে ভাই? জি না না সমস্যা নাই তো? না। ঠিক আছে ভাই। ভাই অনেক ভালো মানুষ ভাই, আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আপনারা কেসটা পুরো দেখে নেবেন ভাই, পুরোপুরি ভালো হবে।